ফুটফুটে শিশুটির সঙ্গী শুধুই দুই চোখের পানি, মাথার যন্ত্রণা আর শরীরের মধ্যে চিটচিটে অনুভূতি শিশুটির জীবনকে করে তুলেছে দুর্বিষহ। তবে এই অসীম যন্ত্রণা থেকে মুক্তি চায় বাবা মায়ের পরম আদরের বুকের এই ধন। একটা মায়ের কাছে একটা বাচ্চা মৃত অবস্থার মতো দাঁড়িয়ে আছে। এই বাচ্চা নিয়ে একটা মায়ের যে চলা যে কত কষ্ট, মৃত্যু হাতে করে নিয়ে জীবন মরণের, সেটা সেই মাই জানে, যে মা সে জানে যে তার বাচ্চার এরকম অবস্থা হলে সেই বাবা মার কি হয়। ১.৫ বছর আগে শরীরে জ্বর নিয়ে চিকিৎসকের দ্বারপ্রান্ত হলে জানা যায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছোট্ট সাফায়াত। এরপর থেকে শুরু হয় তার পরিবারের লড়াই। চিকিৎসার প্রয়োজনে তাকে নিয়ে কখনো বগুড়ায়, আবার কখনো ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ছুটতে হয়েছে। এই একটা ঈদ গেছে, সবার বাচ্চা সব সময় সব খেলাধুলা করছে, আর আমার বাচ্চা অসুস্থ ছিল, কিছু খেতে পারে না, জ্বরে পড়ে আছে 15-16 দিন ধরে। আমাকে শুধু বলে আমার বুকের ভিতর নাও আম্মু, আমার মাথা গেল, আমার জীবনটা বের হয়ে গেল। এ সময় কোনো ডাক্তারও ছিল না যে সেখানে আমি চিকিৎসা নেব ভালোভাবে। শুধু প্রাথমিক চিকিৎসার দ্বারাই কিছুটা সুস্থ হয়েছে বাচ্চা। আর সবাই গ্রামবাসীরা এসে আমার বাচ্চাকে দেখে যায়। আমার যে কত কষ্ট হয় আমি জানি না, আমি কি করব এ সময়। ক্যান্সার রোগ যেন ধরা পড়ার পরে আমরা অনেক দৌড় পাইছি বাবা। বগুড়াতে, রাজশাহীও গেছি, ঢাকা আহসানিয়া একটা হাসপাতাল আছে সেখানেও আমরা গেছি। বহুত অর্থ ব্যয় হয়ে গেছে। আমরা এখন একবারের নিশ্চয়ের মধ্যে পড়ে গেছি। আমরা চাই যে বাচ্চাটা আমাদের বেঁচে। আদরের সন্তানকে সুস্থ করে তুলতে জীবনকে বাজি রেখেছেন বগুড়ার শাহজাহানপুরের মামুনুর রশিদ ও শারমিন দম্পতি। 5 বছর বয়সী সাফায়াতকে সুস্থ করতে বিক্রি করেছেন গহনা, মোটরসাইকেল আর গোয়ালের গরু। সন্তানকে সুস্থ করার দৌড়ে মামুন হারিয়েছেন চাকরিও। জমানো অর্থ শেষ, তাই এখন থমকে আছে সাফায়াতের চিকিৎসা। হঠাৎ করে ছেলে অসুস্থ হয়ে যায়, আমি ভাবছি যে হয়তো বা এমনিতে নর্মাল কোনো জ্বর। তখন আমি পরীক্ষা করছি, পরীক্ষা করে ওনারা বলছে যে ক্যান্সার। তা আমি বিশ্বাস করিনি। পরে বগুড়াতে নিয়ে এসে পপুলারে চিকিৎসা করাইছি, ওনারাও বলছে ব্লাড ক্যান্সার। শেষ পর্যন্ত ঢাকাত নিয়ে গেছি, ওরা বলছে ঢাকাত নিয়ে যান, যদি বিশ্বাস না হয় ওখানে নিয়ে যে বোন মেরু করেন। তো আমি ওখানে মহাখালী থেকে ট্রান্সফার দিয়েছে আহসানিয়াতে নিয়ে আসছিলাম, ঢাকা আহসানিয়াতে। তো ওখানে চিকিৎসা করার পর আমার চাকরি 1 মাস আমি ছুটি নিয়েছিলাম। পরবর্তীতে আর ছুটি দেয়নি, যার কারণে চাকরি ছাড়তে হয়েছে। এনজিও চাকরি করতাম। তো আমার আর্থিক যা ছিল, মোটরসাইকেল ছিল, গরু ছিল, আমার ওয়াইফের কিছু গয়না ছিল, সব মোটামুটি বিক্রি করে আমি এখন তোর ভাড়া, এখন আর কিছু নাই, সেখানে চিকিৎসা চালাতে পারছি না। সব কিছু বিসর্জন দিয়েও একমাত্র সন্তানকে সুস্থ করতে হিমশিম খাচ্ছেন সাফায়াতের অসহায় বাবা মা। আদরের সন্তানকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ এই দম্পতির। আমি তাই সরকারের কাছে, গ্রামবাসীর কাছে এবং দেশবাসীর কাছে আমি জানাই যে আমার বাচ্চাকে সুস্থ করার জন্য আমাকে যেন কিছু সাহায্য করা হয়। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন সবাই দোয়া করে। আমরা গরিব মানুষ, আমরা একটু জামাই মেয়েকে সাহায্য করি। আমাদেরও সংসার আছে, জামাই মেয়ের সংসার কিরকম করে চালাবো। তারপরে অনেক টাকা, 10-12 লাখ টাকা খরচ হয়েছে। আমার যতটুকু সমর্থ আমি সেতটুকু দিয়েছি, আমি আর পারতেছি না। আমি দয়া করে আকুল আবেদন সরকারের কাছে, বড় বড় বিত্তশালীর কাছে আমার আবেদন, সবাই যেন আমার নাতির জন্য সাহায্য করে। সরকারি কিংবা বিত্তবানদের সহায়তায় ছোট্ট সাফায়েত সুস্থ হয়ে আবারও দুরন্তপনায় মাতবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আশরাফুল ইসলাম, ৭১।